মদিনার মধ্যে মসজিদে নববীতে হুজুরে কারীমের রওজা মুবারকের পাশে বসে থাকতাম। আল্লামা ইমাম দারিমি সুনানুদ দারিমির মধ্যে তিনি লেখেন, বিশুদ্ধ হাদিসে বিশুদ্ধ সনদে তিনি লিখতেছেন, ইমাম দারিমি রাহিমাহুল্লাহ তিনি লিখতেছেন, সাইয়্যিদ ইবনুল মুসাইয়্যিব বলেন, দুনিয়ার মানুষে আমি নবী রওজা মুবারকের পাশে পাগলের বেশ ধরে বসে থাকতাম। খোদার কসম করে বলি, আজানের সময় হলে আমি নবী রওজা মুবারক থেকে আজানের আওয়াজ পাইতাম। ইকামতের সময় হলে রাসূলের রওজা মুবারক থেকে ইকামতের আওয়াজ আসতো। আমি ওই ইকামতে আমি একমাত্র ব্যক্তি 3 দিন পর্যন্ত আমি মসজিদে নববীতে নামাজ পড়েছি। হাররার সময় ইয়াজিদের সৈন্যরা ঘোড়া গাধাগুলি নবীর মসজিদের বারান্দায় বেঁধেছিল। ওই ইয়াজিদের প্রশংসা যদি কোনো মুসলমান ইমাম খোদার ঘর মসজিদে করে, ওকে জুতা দিয়ে বাইরে মসজিদ থেকে বের করতে হবে। এই হাত উঁচা করে বলেন ঠিক কিনা? ইয়াজিদের কিছু কর্মকাণ্ড আপনাদের সামনে উপস্থাপন করি, মনোযোগ লাগান। কারবালার পুরা আলোচনা টানতে গেলে বহু সময় চলে যাবে। শুধু ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হলো, শহীদ করে নিয়ে যাওয়া হলো কুফার গভর্নর হাউসে। কুফার গভর্নর হাউসে যিনি দামি চেয়ারে সিংহাসনে বসে আছেন, এই ব্যক্তির নাম উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ছিলেন জিয়াদের সন্তান। জিয়াদ ছিল জারজ। তার জন্মের মধ্যে ভেজাল ছিল, তার রক্তের মধ্যে ভেজাল। এই ভেজাল রক্তের মধ্যে আল্লাহ দুনিয়াতে একটা সন্তান দিলেন, তার নাম উবাইদুল্লাহ। চেয়ারের মধ্যে বসে হুসেইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাথা মুবারক নিজের সামনে একটা প্লেটের মধ্যে রেখে একটা লাঠি দিয়ে আওলাদে রাসূলের পবিত্র জবান, ঠোঁট মুবারক এবং নাকের মধ্যে, চোখের মধ্যে আঘাত করতেছিল আর বলতেছিল, হুসাইন বুঝলি ইয়াজিদের সাথে দুশমনি করার ফল কি হয়? মাজলিসের মধ্যে হাজার হাজার মুসলমান, কেউ সেদিন প্রতিবাদ করতে পারে নাই। নবীর একজন সাহাবী যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু, যিনি যৌবনকালে মদিনার মধ্যে রাসূলের দরবারে তিনি কাটিয়েছিলেন। উনি যখন যুবক, তখন ইমাম হাসান হুসাইন কেবলমাত্র বালক, শিশু। আল্লাহর নবীর সঙ্গে খেলাধুলা করে, নবীর সঙ্গে খেলাধুলা করে। হযরত যায়েদ ইবনে আরকাম যখন বৃদ্ধ, তখন ইমাম হুসাইন শহীদ হয়ে গেলেন। লাঠির উপরে ভর দিয়ে নবীর বৃদ্ধ সাহাবী আওলাদে রাসূলকে এক নজর দেখার জন্য আসছে। যখন লাঠি দিয়ে উবাইদুল্লাহ পবিত্র মুখ মুবারকের মধ্যে, ঠোঁটের মধ্যে আঘাত করতেছিল, নবী সাহাবী বরদাস্ত করতে পারেন নাই, চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে দিয়ে বললেন, এই মারজানার ছেলে, তোর লাঠি ওই মুখ থেকে সরা। আমি রাসূলুল্লাহ সাহাবী যায়েদ ইবনে আরকাম বলতেছি, তুই যে মুখের মধ্যে লাঠি দিয়ে আঘাত করো, আমি যায়েদ ইবনে আরকাম কত শতবার দেখেছি ওই মুখের মধ্যে রাহমাতুল লিল আলামিন চুমা লাগাইতো। এই মারজানার ছেলে, তোর লাঠি সরা। আমি রাসূলুল্লাহ সাহাবী, আমি দেখেছি রাহমাতুল লিল আলামিন মুখের মধ্যে চুমা লাগাইতো। উবাইদুল্লাহ ডাক দিয়ে বলতে চাই, বুড়া, তুই যদি বৃদ্ধ না হতি তোকে এখানে কতল করতাম। যায়েদ ইবনে আরকাম চিৎকার দিয়ে বলে উঠলেন, মারজানার ছেলে, খোদার কসম করে বলে আমি রাসূলুল্লাহ সাহাবী, একবার না তুই যদি 1000 বার আমাকে শহীদ করে দাও, 1000 বার যদি আল্লাহ আমার জীবন দেয়, রাসূলুল্লাহর পক্ষে 1000 বার জীবন দিতে রাজি আছি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। সেই দিন উবাইদুল্লাহ ঘোষণা দিল, হুসাইনের মাথা সারা কুফা নগর ভরে অলিগলি দিয়ে 3 দিন পর্যন্ত ঘোরাও। আহা, 3 দিন পর্যন্ত ঘোরানো হলো। 3 দিন পরে নিয়ে যাওয়া হচ্ছে এই মাথা মুবারক সিরিয়ার দিকে। নিয়ে যাওয়ার সময় সৈন্যরা পথের মধ্যে রাত হয়ে গেল। একটা গির্জার পাশে দেখলেন, গির্জার পাদ্রী জিজ্ঞেস করলেন, পাদ্রী, যদি রাতটা তোমার গির্জায় আমাদেরকে থাকার অনুমতি দাও, তাহলে কিছু পয়সা করি তোমাকে আমরা গিফট দিয়ে যাব। পাদ্রী ডেকে বললেন, তোমরা কারা? বলে, আমরা মুসলমান, সিরিয়ান ইয়াজিদি সৈন্য। তোমাদের বর্ষানা গায়ে ঝুলিয়ে রেখেছ ওই সুন্দর নুরানি চেহারার মাথা কার? এত সুন্দর মানুষ আমি জীবনেও কোনোদিন আগে দেখি নাই।
একবার জোরে বলা যাবে কি মারহাবা। পাদ্রী রেখে বললেন, সিরিয়ান সৈন্য, ওই পবিত্র মস্তক কার? এত সুন্দর নুরানি চেহারা, জীবনে কোনোদিন আমি এত সুন্দর মানুষ দেখি নাই। ওরা বলল, এরা আমাদের নবীর দৌহিত্র হুসাইনের মস্তক কেটে নিয়ে আসছি। পাদ্রী আফসোস করে বললেন, তোরা কিসের মুসলমান? আমরা খ্রিস্টান। ঈসা আলাইহিস সালামের যদি ব্যবহার কিত জুতার ধুলাও যদি পাইতাম, আমাদের সম্মানের সাথে রাখতাম। আর তোরা নবীর আওলাদের গলায় কেটে দিয়ে মাথা ঝুলিয়ে বর্ষার আগে বিদায়া তোরা চলে যাচ্ছিস, তোরা কি করে মুসলমান হতে পারিস? রে সিরিয়ান সৈন্যরা, একটু মাথা মোবারক দিবি, আজকে একটা রাতের জন্য খেদমত করতে চাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ইমাম হযরতে হাইতামিয়া শাফি আস-সামাইকুল মুহরিকার মধ্যে লেখেন, ওই পবিত্র মস্তক মুবারক নিয়ে যা হচ্ছিল, পাদ্রী বললেন, মহিলারা কারা? বলে, আমার নবীর বংশের মহিলা। বলে, একটা রজনী নবী বংশের আওলাদদেরকে খেদমত করার সুযোগ দিবি রে, তারা ক্লান্ত শ্রান্ত। বিনিময় আমার এই গির্জার ভিতরে 10,000 স্বর্ণ মুদ্রা আছে রে সিরিয়ান সৈন্যরা, 10,000 স্বর্ণ মুদ্রা তোদেরকে দিয়ে দিব। আজকে একটা রাত্রের জন্য হুসাইনের পবিত্র মস্তকের খেদমত আমি করতে চাই, আওলাদের রসুলদের খেদমত করতে চাই। যদিও আমি মুসলমান না, আমি একজন খ্রিস্টান। পাদ্রী, দিবি তোরা 10,000 স্বর্ণ মুদ্রা দিবি। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। হযরত ইমাম মালিক 80 বছর ধরে মদিনাতে জুতা পরেন নাই। পার মধ্যে কতবার ফুসকা পরে ঘা হলো, রক্ত পড়লো। মদিনার হাউদের মধ্যে কোনোদিন পেশাব পায়খানা করেন নাই, এমনকি থুতু পর্যন্ত ইমাম মালিক রাহিমাহুল্লাহ ফেলেন নাই। জিজ্ঞেস করা হলো, ইমাম মালিক, দুনিয়ার কত আলেম এই মদিনার মধ্যে জুতা পরলো? দুনিয়ার কত আলেম এই মদিনার মধ্যে পায়খানা পেশাব করলো, জুতা স্যান্ডেল পরলো, থুতু নিক্ষেপ করলো? কোন দলিলে আপনি মদিনায় জুতা পরেন না, পায়খানা পেশাব করেন না, থুতু ফেলেন না? দলিল বলবেন কি? আহারে, পৃথিবীর 4 আলেমের এক আলেম, মুস্তাহিদদের প্রথম তবকার মুস্তাহিদ। এত বড় আলেম আর কোনোদিন ইমাম মেহেদীর আগে জন্ম হবে না, এত বড় আলেম আর কোনোদিন জন্ম হবে না, এত বড় আশিকের রাসূলও কোনোদিন জন্ম হবে না। 80 বছর ধরে একটা মানুষ কল্পনা করতে পারবেন ওনার হায়াত পর্যন্ত কোনোদিন মদিনার মধ্যে জুতা পরেন নাই, কোনোদিন পেশাব পায়খানা করেন নাই, কোনোদিন তিনি থুতু পর্যন্ত মদিনার মাটির মধ্যে ফেলেন নাই। আল্লাহু আকবার। দলিলটা হলো, দলিল কি? ইমাম মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু দলিল দিলেন, একটা দলিল, ভালোবাসার দলিল দিয়েছিলেন। যেই মাটির ভিতরে আমার নবী রাহমাতুল লিল আলামিন ঘুমিয়ে আছে, আমি ইমাম মালিকের কলিজার মধ্যে কি করে সাহস হবে এই মাটির মধ্যে জুতা পরতে, এই মাটির মধ্যে থুতু ফেলতে, এই মাটির মধ্যে আমি পায়খানা পেশাব করব? আমি ইমাম মালিকের কলিজার সাহস হতে পারে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। আপনি কওমি হতে পারেন, তাবলীগী হতে পারেন, জামাত ইসলাম হতে পারেন, আহলে হাদিস হতে পারেন, আপনার আট্টশির হতে পারেন, সরসিনা, ফুরফুরা, জৈনপুর, সোনাকান্দা, এরপরে আপনার ইমামের রব্বানি দরবার শরীফ হতে পারেন। বাংলাদেশের সমস্ত সুন্নি দরবার মসলকে আলা হযরত কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদ, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, রাজনৈতিকভাবে যে দল হতে পারেন, পারিবারিকভাবে যে বংশ হতে পারেন, মুসলমান হিসেবে হযরত আওলাদ রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু আমাদের সবার। আল্লাহ রাসূল বলেন, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। মাশহুর হাদিস, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার হাসান আর হুসাইন আমার দুইজন বংশধরেরা জান্নাতের যুবকদের সর্দার। এই যুবক, আপনাকে বলতেছি যুবক, আপনাকে বলছি, জান্নাতে আপনার সর্দার যিনি হবেন, তিনি হাসান আর হুসাইন, জান্নাতের যুবকদের সর্দার। এই কথা আমরা নির্বাচন করি নাই,
এই মর্তবা আমরা ভোট দিয়ে দিই নাই, এই মর্তবা যিনি দিলেন তিনি স্বয়ং আমার আল্লাহ। আল্লাহর ইচ্ছা অনুযায়ী নবীজি ঘোষণা দিয়েছেন, আল্লাহর ইচ্ছা না হলে নবী ঘোষণা দিতেন না। আল্লাহর পছন্দ হয়েছে হাবিব আপনার দুইটা কলিজার টুকরা হাসান আর হুসেন, আপনি তাদেরকে ভালোবাসেন, আমি আল্লাহ তাদেরকে একটা মর্যাদা দিয়ে দিলাম, একটা সম্মান দিলাম, তারা জান্নাতি যুবকদের সর্দার। একবার জোরে বলা যাবে মারহাবা। আচ্ছা, টাকা দিয়ে জান্নাত পাওয়া যায়, সুযোগ আছে না? আল্লাহ রসুল জান্নাতের একটা মর্তবা বলেছেন, জান্নাতের একটা চাবুক, যেই চাবুক দিয়ে আমরা ঘোড়া দাবড়াই, ঘোড়ার পিঠে আঘাত করি, জান্নাতি একটা চাবুক। এই চাবুক এক পাশে রাখবে আর সারা পৃথিবী আর এক পাশে রাখবে। জান্নাতের একটা চাবুক এক পাশে রাখবে, পৃথিবীর সারা সৃষ্টি আর পৃথিবী আর এক পাশে রাখবে। ওই জান্নাতের একটা চাবুকের এই দামের সমান সারা পৃথিবী বিক্রি করলেও হবে না। সেই জান্নাতের আটটা জান্নাত, আটটা জান্নাত। তো কোন কোন বান্দাকে 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দেওয়া হবে, মানে 10টা দুনিয়ার সমান জান্নাতের জায়গা তার জন্য বরাদ্দ হবে। সেই জান্নাতের সব যুবকদের সর্দার। পাদ্রী ডাক দিয়ে বলতেছে আজকে রাত্রের জন্য দিয়ে দাও। ওরা বলল হ্যাঁ নিয়ে যান, কারণ ওরা তো দুনিয়ার সম্পদের লোভী ছিল। ওদের হাতের মধ্যে যে রত্ন, এই রত্ন ওরা চিনতে পারে নাই, কিন্তু দুনিয়ার মোহে পরে ওরা পাগল হয়ে গেল। হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর মস্তক দিয়ে দেওয়া হলো পাদ্রীর কাছে। পাদ্রী নিয়ে গেলেন, মহিলাদেরকে অন্দরমহলে পাঠিয়ে দিলেন, মহিলাদেরকে দায়িত্ব দিয়ে দেওয়া হলো সেবা করার জন্য। তাদের রাত্রিবেলা খানা দানের ব্যবস্থা, বিশ্রামের ব্যবস্থা করা হলো। এবার ওই পাদ্রী পবিত্র মস্তক মাথা মোবারক নিয়ে গেলেন তিনার রুমের মধ্যে একটা স্বর্ণের প্লেটের মধ্যে রেখে পরিচ্ছন্ন পানি এনে ওই পানি দিয়ে ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর মাথা, দাড়ি, রক্তগুলি পরিষ্কার করতে লাগলেন আর কাঁদতে লাগলেন। সারা রাত্র মস্তক মুবারকের সামনে পাদ্রী বসে বসে কাঁদতে লাগলেন। লক্ষ্য করলেন আল্লাহর আকাশ থেকে একটা নূর মুবারক এসে ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর মস্তক বরাবর, আসমান বরাবর ফাঁকা হয়ে গেল। এই নূরের ভিতরে অদৃশ্য আশ্চর্য দৃশ্যগুলি দেখে পাদ্রী আর স্থির থাকতে পারলেন না, তার জবানে পড়ে ফেললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাদ্রী আবার পড়ে ফেললেন কালেমা। এই দৌলত নিয়ে পাদ্রী ইমানের দৌলতওয়ালা হয়ে গেলেন। একবার জোরে বলবেন কি মারহাবা। একদল মস্তক বহন করলো কিন্তু জান্নাত দিতে পারল না। আরেকজন মস্তক মোবারক রাতে নিয়ে তিনি ইমানের দৌলতওয়ালা হয়ে গেলেন। শুধু ইমানের দৌলতওয়ালা না, ইশকে রাসূলের দৌলতওয়ালা হয়ে গেল। আরে ইমান তো ওই ইয়াজিদেরও ছিল, কি কথা কর না? ইমান তো ইয়াজিদের সৈন্যদেরও ছিল, ইমান তো ওদেরও ছিল, কিন্তু ইশকে রাসূলের দৌলত তো সবার ভিতরে নাই। ইশকে রাসূলের দৌলত এটা আলাদা নিয়ামত, এটা পাদ্রীর কলিজার ভিতরে এসে গেছে। খেদমত মহাব্বত এসে গেছে, পাদ্রীর কলিজার ভিতরে স্থির থাকতে পারেনি। দিবি 10,000 স্বর্ণমুদ্রা তোকে আলাদা দিয়ে দিবে। ওটা মস্তক বহন করলো বটে, কিন্তু নিয়ামত নিতে পারল না। কিন্তু পাদ্রী নিয়ামত নিয়ে নিল। মস্তক নিয়ে যাওয়া হলো সিরিয়াতে। একটা কথা খেয়াল রাখবেন, শহীদ হলেন কারবালা, নিয়ে আসা হলো কুফা, সেখানে 3 দিন ঘোরানো হলো, 2-4-5 দিন এদিকে পার হয়ে গেল। মস্তক নিয়ে যাওয়া হলো সিরিয়াতে। সিরিয়াতে নিয়ে যাওয়ার পরে ইয়াজিদ বলল 3 দিন পর্যন্ত সিরিয়ার অলিগলি দিয়ে শুধু ঘোরাও, মানুষের দেখাও। আপনি তো খুব মোহাম্মতে পাগল হয়ে গেছেন, মোহাম্মতে গুদু গুদু হয়ে গেছে, পুরী সর্বনাশ। খুব ভালো মানুষ ছিল, নামাজ কালাম পড়ে একবার ইয়াজিদ একবার উদ্ধার করে বেড়েছে। কোটি বছর নামাজ পড়লে কি হবে যদি ইশকে রাসূল না থাকে? কি কথা বলেন না কেন? কোটি বছর নামাজ পড়লে কি হবে যদি ইশকে রাসূল না থাকে? ইয়াজিদ এই পবিত্র মস্তক 3 দিন পর্যন্ত সারা এলাকা করে ঘুরাইতে বললেন। সারা এলাকা ঘোরানো হচ্ছে পবিত্র মাথা। সবাই তো আর ইয়াজিদের দলের না। ইশকে রাসূল যাদের কলিজায়, রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় তারা কাঁদতেছে। একটা নজর আওলাদে রাসূল দেখার জন্য তারা প্রতীক্ষায় দাঁড়িয়ে আছে। একজন আশিক রাসূল পবিত্র মস্তক দেখে তিনি কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলেন এইভাবে, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আযাবা।
নিদর্শন আসহাবে কাহাফ। আল্লাহ বলেন কানু মিন আয়াতিনা আযাবা। আশ্চর্য নিদর্শনাবলীর মধ্যে অন্যতম নিদর্শন এই আসহাবে কাহাফ। আয়াত যখন তেলাওয়াত করলেন তখন পাশ থেকে এই আশিক রাসূলের আয়াত পড়ার সঙ্গে সঙ্গে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র জবান থেকে আওয়াজ আসতেছে আযাবু আসহাবাল কাহাফি কতলি ওয়া হামলি। আমাকে হত্যা করা, আমার মস্তকে এইভাবে বহন করে নিয়ে আমার সাথে নির্যাতন করা, আমাকে অবমাননা করা আসহাবে কাহাফ থেকে কি কোনো অংশে আশ্চর্য কম? আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর জবান থেকে আওয়াজ আসলো, আল্লাহ কোরআনে বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ওয়ালা তাকুলু, তোমরা বলিও না লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর পথে যারা জীবন দেয় তাদেরকে মরা মনে করিও না। বাল আহইয়া, বরং তারা জিন্দা 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 জিন্দা। আমি বলি নাই, মালিক বলেছে, আমি বলি নাই, কোরআন বলে বাল আহইয়া। আল্লাহর পথে যারা জীবন দেয় তারা জিন্দা 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 জিন্দা। এই জন্য আল্লাহর ওলিরা মরে যাওয়ার পরেও জিন্দা, আল্লাহর নবীর ইন্তেকালের পরে রওজা শরীফে জিন্দা। আল্লাহর যারা আল্লাহর পথে জীবন যারা দেয় শহীদ হয় ইন্তেকালের পরেও তারা জিন্দা। যারা মানবে না, তারা কোরআন মানে না, ওরাই হলো গিরগিটির দল। কোরআন বলে ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা বুঝো না, অনুধাবন করো না যে তারা জিন্দা, তোমরা বুঝো না তারা জিন্দা। খাসাইসুল কুবরার ভিতরে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ তিনি লেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই জাফর রাদিয়াল্লাহু আনহু মুতার প্রান্তরে জিহাদের ময়দানে রওনা করবে। জাফর রাদিয়াল্লাহু আনহু হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর আপন ভাই, আল্লাহর হাবিবের চাচাতো ভাই আবু তালিবের বেটা জাফর, নবীজির কলিজার টুকরো চাচাদের মধ্যে যিনি একজন